আমরা এবারে আসছি মহাভারতের কিছু তথ্য রচনার 9 নম্বর অংশে। 8 নম্বর অংশে আমরা দেখেছি যে যুদ্ধের পরে ধৃতরাষ্ট্র বিলাপ করে যাচ্ছেন তার সখা ও সারথি সঞ্জয়ের কাছে। সেটাই চলছে এখনো। ধৃতরাষ্ট্র বলছেন, যদা শ্রৌষং নির্জিতস্য ধ্যানস্য পরোপব্রাজিতস্য স্বজনান পচ্যুতস্য অক্ষোহিণী সপ্ত যুধিষ্ঠিরস্য তদা নাশংসে বিজয়ায় সঞ্জয়। যখন যখন শুনলাম যে উপায় সম্বলহীন, রাজ্যহীন, প্রবাসী, স্বজন বান্ধব থেকে বিচ্ছিন্ন যুধিষ্ঠিরের পক্ষ 7 অক্ষৌহিণী সৈন্যর অনুসন্ধান করছে, তখনই আমি নিশ্চিন্ত হয়ে গেছি যে কৌরবদের পরাজয় অনিবার্য। ধৃতরাষ্ট্র আরো বলছেন, যদা শ্রৌষং মাধবং বাসুদেবং সর্বাত্মন পাণ্ডবার্থে নিবিষ্টম যস্যেমাঙ্গং বিক্রমে মৈকমাহুস্তদা নাশংসে বিজয়ায় সঞ্জয়। যখন শুনলাম যে বাসুদেব পুত্র মাধব মানে শ্রীকৃষ্ণ, যিনি এক অঙ্গুলিতে এই পৃথিবী ধারণ করতে সক্ষম, স্বয়ং তিনি সর্বান্তকরণে পাণ্ডবদের সাহায্যে নিজেকে নিবিষ্ট করেছেন, সেই দিনই আমি নিশ্চিন্ত হয়ে গেছি যে কৌরবদের পরাজয় অনিবার্য। যদা সৌষং নর নারায়ণ তৌ কৃষ্ণার্জুনৌ বদত নারদস্য অহং দ্রষ্টা ব্রহ্মলোকে চ সম্যক তদা নাশংসে বিজয়ায় সঞ্জয়। যেদিন নারদ মুনির কাছে শুনলাম যে কৃষ্ণ অর্জুন হলেন আসলে নরনারায়ণ এবং নারদ মুনি স্বয়ং তাকে ব্রহ্মলোকে সাক্ষাৎ দেখেছেন, তখনই আমি নিশ্চিন্ত হয়ে গেছি যে কৌরবদের পরাজয় অনিবার্য। যদা শ্রৌষং লোকহিতায় কৃষ্ণং সমার্থীনম উপায়তং কুরুণম সমং পূর্বাণম অকৃতার্থং চ জাতং তদা নাশংসে বিজয়ায় সঞ্জয়। যখন শুনলাম যে সমগ্র লোকে হিতের কথা, স্বয়ং শ্রীকৃষ্ণ এসেছিলেন শান্তি স্থাপনের বার্তা নিয়ে, কিন্তু কৌরবদের কাছে তিনি প্রত্যাখ্যাত হয়ে তার শান্তি স্থাপনে অকৃতার্থ হয়ে তিনি ফিরে গেছেন, তখনই আমি নিশ্চিন্ত হয়ে গেছি কৌরবদের পরাজয় অনিবার্য। যদা শ্রৌষং কর্ণ দুর্যোধনাভ্যাং বুদ্ধিং পীতং নিগ্রহে কেশবস্য তং চাত্মানং বহুধা দর্শনায়ং তদা নাশংসে বিজয়ায় সঞ্জয়। যখন শুনলাম যে কর্ণ আর দুর্যোধন মিলে কেশবকে বন্দি করে নিগ্রহ করার পরিকল্পনা করেছিল, আর তার উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ তার বিশ্বরূপে দর্শন দিয়েছেন, তখনই আমি নিশ্চিন্ত হয়ে গেছি যে কৌরবদের পরাজয় অনিবার্য। কৌশং বাসুদেবার্জুনৌ তৌ তথা ধনুর্গণ্ডিবম অপ্রেমেয়ম ত্রীন উগ্রবীর্যানি সমাগতানি তদা নাশংসে বিজয়ায় সঞ্জয়। যখন জানলাম যে বাসুদেব পুত্র শ্রীকৃষ্ণ, 2 মহাবীর অর্জুন আর 3 প্রলয়ঙ্কারী ধনু কাণ্ডে, এই 3 উগ্র শক্তি একত্র হয়েছে, তখনই আমার আর সংশয় ছিল না যে কৌরবদের ধ্বংস কার্য। যদা শ্রৌষং ষড়তল্পে শয়ানং বিদ্ধং বীরং সদিতং চিত্রপুঙ্খৈ ভীষ্মং পিত্তা সমকানল্পশেষং তদা নাশংসে বিজয়ায় সঞ্জয়। যেদিন শুনলাম যে বীর পিতামহ ভীষ্ম শত্রু সমগ্র বংশের সব যোদ্ধাদের নিপাত করার পরে স্বেচ্ছায় ক্ষতবিক্ষত দেহে বিচিত্র রঙিন পুঙ্খাবৃত সরসজ্জায় শায়িত, সেদিনই বুঝেছি কৌরবদের অন্তিম সময়ে আগত। তা দৃঢ়ং বিবিধান অস্ত্র মার্গান নিদর্শয়ন সমরে চিত্র যোধি ন পাণ্ডবায় শ্রেষ্ঠতরান্নিহন্তি তদা নাশংসে বিজয়ায় সঞ্জয়। যখন দেখলাম
নানা অস্ত্রে সমৃদ্ধ, নানা অস্ত্রবিদ্যার গুরু দ্রোণাচার্য যুদ্ধে নানা কৌশল প্রদর্শন করেও পাণ্ডব পক্ষের একজন মহাযোদ্ধাকেও জয় করতে পারেনি। তখনই আমি নিশ্চিন্ত হয়ে গেছি যে কৌরবদের পরাজয় আর ঠেকানো যাবে না। যদা অভিমন্যুং পরিবার্য বালং সর্বে হত্যা হৃষ্টরূপা বভূভু মহারথা পার্থমশক্নুবন্ত তদা না সংশু বিজয়ায় সঞ্জয়। যখন কৌরব পক্ষের মহারথীরা অর্জুনের সামনে টিকতেও পারছিলেন না, কিন্তু সেই মহারথীরাই সবাই একত্র হয়ে বালক অভিমন্যুকে ঘিরে অন্যায় যুদ্ধে তাকে হত্যা করে আনন্দে উল্লাস করছে, তখনই আমি নিশ্চিন্ত হয়ে গেছি এই পাপ, এই পাপের শাস্তি হবেই, কৌরবদের পরাজয় অনিবার্য। যদা শ্রৌষং হঠাৎ কর্ণ ঘটৎ কচয়াভ্যাং যুদ্ধে মুক্তাং শত্রুপুতেন সত্যেন যজাবদ্ধ সমরে সব্যসাচী তদা নাশংসে বিজয়ায় সঞ্জয়। যখন শুনলাম যে অস্ত্রের সব্যসাচীকে অর্থাৎ অর্জুনকে বধ করা সম্ভব ছিল, কর্ণ নিজের প্রাণ বাঁচাবার জন্য সেই শক্তি অস্ত্র ঘটোৎকচের উপরে প্রয়োগ করতে বাধ্য হয়েছে, তখনই আমি নিশ্চিন্ত হয়ে গেছি পাণ্ডবদের আর জয় করা সম্ভব নয়। যদা দ্রোণেই নিহতে দ্রোণপুত্র নারায়ণং দিব্যমস্ত্রং বিকূর্বন নৈশমন্তং গতবানং পাণ্ডবানাং তদা নাশংসে বিজয়ায় সঞ্জয়। দ্রোণের মৃত্যুর পর যখন দ্রোণপুত্র অশ্বত্থাম নারায়ণ অস্ত্র নিক্ষেপ করল, কিন্তু তাতেও পাণ্ডবদের কোনো ক্ষতি করতে পারল না, তখনই আমি নিশ্চিন্ত হয়ে গেছি যে পাণ্ডবদের জয় করা অসম্ভব। যদা শ্রৌষং ভীমসেনের পীতং রক্তং হত্রির্যূঢ় দুঃশাসনস্য নিবারিতং নন্নত ভীম তদা নাশংসে বিজয়ায় সঞ্জয়। যখন শুনলাম যে ভীম ভ্রাতা দুঃশাসনকে হত্যা করে তার সেই পুরনো প্রতিজ্ঞা মতো তার রক্ত পান করেছে, তবু ভয়ে কেউ তাকে নিবারণ করতে পারেনি, তখনই আমি যদা শ্রৌষং কর্ণমন্ত শূরং হতং পার্থেনায় বিশ্বপ্রধৃশ্যম তস্মিন ভতৃণাং বিগ্রহে দেবগুচ্ছে তদা নাশংসে বিজয়ায় সঞ্জয়। যখন শুনলাম যে বহু যুদ্ধে অপরাজিত কর্ণ ও পার্থের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে, তখনই বুঝেছি যে ভাইয়ে ভাইয়ে যুদ্ধ দেবতাদের ইচ্ছাতেই হচ্ছে, অর্থাৎ যে যুদ্ধ হয়েছে বা হচ্ছে, এ যুদ্ধের পিছনে দেবতাদেরই ইচ্ছা ছিল, মানুষের করার মতো কিছুই ছিল না। আর কর্ণ যখন অর্জুনের হাতে বধ হলো, তখনই আমি নিশ্চিত হয়ে গেছি যে কৌরবদের পরাজয় অনিবার্য। যুধিষ্ঠির আরো বলছেন, যদা শ্রৌষং কলহ দূত মূলং মায়াবলং সৌবলং পাণ্ডবেন হতং সংগ্রামে সহদেবেন পাপং তদা নাশংসে বিজয়ায় সঞ্জয়। যখন শুনলাম যে কপট পাশা খেলা আর সমস্ত বিবাদের মূল শঠ পাপী শকুনি সহদেবের সাথে নিহত হয়েছে, তখনই আমার আর সংশয় ছিল না যে কৌরবদের ধ্বংস অনিবার্য। যদা সৌষং শ্রান্তমেকং শয়ানং হ্রদং গত্যাস্তম্ভয়িত্বা তদম্ভুক দুর্যোধনং বিরাথং ভগ্ন শক্তিং তদা নাশংসে বিজয়ায় সঞ্জয়। যখন শুনলাম যে পুত্র দুর্যোধনের রথ ধ্বংস হয়ে গেছে আর ক্লান্ত শক্তিহীন শরীরে সে দৈপায়ন হ্রদের জলে আত্মগোপন করে শুয়ে আছে,
তখনই আমার আর সংশয় ছিল না যে কৌরবদের বিনাশ অনিবার্য। এইভাবে ধৃতরাষ্ট্র বিলাপ করে যাচ্ছেন। এর পরের অংশ আমরা এর পরের দিন আবার দেখব।